ঘরে বসে বসে আমরা কম্পিউটার বা মোবাইল ইউজ করে খুব সহজেই গুগল আর্থ অ্যাপ্লিকেশন ওপেন করে দেখুন আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখিয়েছি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 ব্লকের উত্তর লক্ষ্মীপুর মৌজার দাগ নম্বর 1320। এই 1320 দাগ নম্বরটি দেখুন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এবং এই দাগ নম্বরটি দেখুন দুটি ব্যক্তির নামে এই দাগ নম্বরটি বর্তমানে আছে। এটি হচ্ছে ওই ব্যক্তি সার্চিং কপি মানে রেকর্ডের কপি, যেটি আমরা দেখতে পাচ্ছি কি শান্তিকুমার মোদক ও শোভারানী দে দুজনের নামে এই জায়গাটি আছে এবং এই দুজনের নামে কত করে পরিমাণ আছে এবং কত করে শেয়ার আছে দেখুন এই অংশে লেখা আছে। তো আমরা গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাস্তব জমিতেও দেখে নেব যে এই শান্তিকুমার মোদক ও শোভারানী দে কতটা করে জমি আছে। এটা আমরা কিন্তু দেখছি বাড়িতে বসে ঘরেতে। তো দেখুন এখানে স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখিয়েছি হলুদ কালারের মার্ক করে যে একজন ব্যক্তি যে অধিগ্রহণ করে আছে 1320 দাগ নম্বরেতে, এই যে হলুদ কালারের মার্ক করে এই অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটি হচ্ছে একজন ব্যক্তির অধিগ্রহণ। তো এই ব্যক্তি কত স্কোয়ার ফিট জায়গা অধিগ্রহণ করে আছে না 6557 স্কোয়ার ফিট জায়গা অধিগ্রহণ করে আছে। এই যে বিষয়টি আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি দেখুন, এই পিডিএফ ফাইলটি আমি মিনিমাইজ করে দিলাম এবং এটিকে আমি সম্পূর্ণ দেখাচ্ছি গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যে কোনো প্লটের আর কোন কোন জিনিসগুলি দেখে নিতে পারি। দেখুন ম্যাপটিকে আমি একটু বড় করে নিলাম, যেটি আমি গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওপেন করে নিয়েছি। কোন প্লটের উপর ঘর আছে এবং কোন প্লটটির সীমানা কেমন ভাবে আছে, কে কোন প্লটের দিকে কতটা চেপে গেছে এই সংক্রান্ত বিস্তারিত, বা কোন ঘরটার কত দাগ নম্বর, আমরা যদি বাড়িতে বসে যে কোনো প্লটের উপর নজরদারি করতে যাই যে আমার প্লটটা ফাঁকা আছে না আমার প্লটের উপর কোনো ঘরবাড়ি হয়ে গেছে, বা আমার জমিটা চাষ হচ্ছে না ডাঙা হিসাবে পড়ে আছে বা চাষ হচ্ছে না, যাই হোক না কেন আমি বাইরেই থাকি বা ঘরেতেই থাকি, আমি যদি গুগল আর্থ প্রো বা স্যাটেলাইটের সাহায্যে বছরে দুবার বা তিনবার, প্রত্যেক বছর দুবার বা তিনবার করে এই স্যাটেলাইট ইমেজ আপডেট হয়। তো আমি যদি কন্টিনিউ এই স্যাটেলাইট ইমেজের সাহায্যে দেখে নিতে চাই, দেখুন এখানে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই যে 1018 দাগটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দাগটি 4জন ব্যক্তি চাষ করে। দেখুন এই অংশটি একজন ব্যক্তি চাষ করে, এই অংশ একজন ব্যক্তি চাষ করে, এই অংশ একজন ব্যক্তি চাষ করে এবং এই অংশটিও একজন ব্যক্তি চাষ করে। এই 4টি অংশ ছাড়াও দেখুন এই দাগটির কিছুটি অংশ এই দুটি জমির মধ্যেও ঢুকে আছে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে হয়তো হতে পারে এই জমি দুটির যারা মালিক তারা এই দাগটিরও কিছুটা করে অংশ আছে, আবার নাও হতে পারে। তো যাই হোক না কেন সেটা আমরা যদি এরকম কোনো রেকর্ডকে মানে ওই প্লটে যদি আমরা সার্চিং বা রেকর্ড কপিটি দেখে নিই তাহলে আমরা খুব সহজেই বুঝে নিতে পারবো যে রেকর্ড বা সার্চিং অনুযায়ী অধিকার বা অধিগ্রহণ কেমন ভাবে আছে। তো এটা আমি যে কোনো প্লটের ক্ষেত্রেই দেখে নিতে পারবো। তো দেখুন এখানে আমি একটি ম্যাপ আপনাদের সামনে ওপেন করেছি, এটি গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওপেন করেছি। এটি এখান থেকে আমি 3D ভিউও দেখে নিতে পারি মানে স্যাটেলাইট ইমেজের সাহায্যে। তো দেখুন এখানে প্রচুর ঘরবাড়ি আছে, এই অংশের মধ্যে দিয়ে রাস্তা গেছে আপনারা দেখতে পাচ্ছেন, কোন বাড়িটির কত দাগ নম্বর এই সংক্রান্ত বিস্তারিত আমরা এই কেএমএল ফাইলটি ওপেন করে দেখে নিতে পারি। তো এইটি আমরা কিভাবে দেখছি সেই সংক্রান্ত বিস্তারিত বোঝার জন্যই আপনি ভিডিওতে এসেছেন, তো সেটাই বলতে চলেছি। ভিডিওর দিকে নজর রাখ, আর যদি ভিডিওটি সত্যিই আপনার উপকারে লেগে থাকে এবং ভালো লাগে, মনে হয় যে এই ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন। প্রথমেই বলে নিই, বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনি যদি এই কাজটি করে নিতে চান বা দেখে নিতে চান আপনার নিজের জমির ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাকে মোবাইল ফোনে হলে গুগল আর্থ আর কম্পিউটারেতে হলেও গুগল আর্থ অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথম আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য কম্পিউটারের ক্ষেত্রে গুগলেতে যে গুগল আর্থ লিখে সার্চ করে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। আর মোবাইল ফোনেতে হলে প্লে স্টোরেতে যেয়ে আপনি গুগল আর্থ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। গুগল আর্থ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর দেখুন আমি কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে গুগল আর্থ অ্যাপ্লিকেশনটি আছে এই গুগল আর্থ অ্যাপ্লিকেশনটি আমি ডবল ক্লিক করে ওপেন করে নিই। গুগল আর্থ অ্যাপ্লিকেশনটি ওপেন হতে 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মতন সময় নেবে। দেখুন ধীরে ধীরে ওপেন হচ্ছে। ওপেন হয়ে যাওয়ার পর দেখুন এই অংশে আমার যে লোকেশন সেই লোকেশনটা লিখে নিলাম। লোকেশনটা লিখার ফলে এখানে আমি দুটো অপশন দেখতে পাচ্ছি, লখিমপুর হাই স্কুল, এইচএস স্কুল একটা অপশন দেখতে পাচ্ছি এবং আরেকটা অপশন দেখতে পাচ্ছি সিনহারি ওয়েস্ট বেঙ্গল। তো আমার লোকেশন হচ্ছে লখিমপুর হাই স্কুল সিনহারি ওয়েস্ট বেঙ্গল, এই অপশনটি আমি সিলেক্ট করে নেবো। দেখুন এই অপশনটি সিলেক্ট করে নেবার পর এই অংশে দেখুন একটি সার্চ বারের মতন চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, তো এই সার্চ বার চিহ্নটিতে আমি একবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে স্ক্রিনের মধ্যে আপনারা লক্ষ্য রাখুন আমি যে অংশটি সার্চ করেছি সেই অংশটি ধীরে ধীরে বড় হয়ে আমার সামনে এখন স্ক্রিনের মধ্যে এসে গিয়েছে। কিন্তু এই অংশে আমি ঘর বাড়ি রাস্তা সবই দেখতে পাচ্ছি, কিন্তু কোন প্লটটির কত দাগ নম্বর, দেখুন এই অংশে আপনাদেরকে ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম এটি 4টি প্লটে ভাগ করা হয়েছে এবং নিচের দিকে দেখুন এই প্লটটি দেখিয়েছিলাম এটি দুটি ব্যক্তির প্লট। তো এই অংশে আমি সব প্লটগুলোই দেখতে পাচ্ছি কিন্তু কোন প্লটটার কত দাগ নম্বর সেটা দেখতে পাচ্ছি না। তো
তো সেটা দেখতে গেলে আমাকে যেটা করতে হবে, আমি যদি প্রথমে মোবাইল ফোন বা ল্যাপটপেতে গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে দেখতে থাকি, তাহলে কিন্তু আমি দাগ নম্বর দেখতে পাবো না। দাগ নম্বর দেখার জন্য আমাকে কি করতে হবে, যদি হোয়াটসঅ্যাপ হয় তো হোয়াটসঅ্যাপেতে আমাকে একটি ফাইল ওপেন করে নিতে হবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়েছি, এই অংশে মার্ক করে দেখুন আপনাদেরকে একটি ফাইল দেখিয়েছি। এটি হচ্ছে একটি কেএমএল ফাইল। তো এই কেএমএল ফাইলটি আমাদেরকে ওপেন করে নিতে হবে। দেখুন এই অংশে ওপেন অপশনটি আছে, এই ওপেন অপশনটি ক্লিক করে আমি এটিকে ওপেন করে নিতে যাচ্ছি। আপনি স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। দেখুন আমি ওপেন অপশনে ক্লিক করে দিলাম। ওপেন অপশনেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি স্ক্রিনের মধ্যে লক্ষ্য রাখলেন এই অংশটা দেখুন লাল লাল কিছু রঙে ভর্তি হয়ে গেছে এবং কিছু লেখা চলে এসেছে। তো এই যে লেখাগুলি এবং লাল রংগুলি এসেছে তার আসার কারণ কি, না হোয়াটসঅ্যাপেতে এই যে কেএমএল ফাইলটি আপনি দেখতে পাচ্ছেন, এই কেএমএল ফাইলটি আমি ওপেন করে নিলাম। এই কেএমএল ফাইল যদি আপনি আপনার মৌজার বানিয়ে নিতে চান এবং দেখে নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশনে আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে। তো এইরকম আপনার নিজের মৌজার কেএমএল ফাইল ওপেন করে আপনি যদি আপনার প্লটগুলিকে আইডেন্টিফাই করে নিতে চান এবং তার যে বাউন্ডারি আছে, দেখুন লাল রঙের বাউন্ডারি দেখা যাচ্ছে, এইভাবে বাউন্ডারির মাধ্যমে আপনি যদি আপনার প্লটের সীমানাগুলিও দেখে নিতে চান, বা কোনো একটি প্লট আপনার একটু অংশ আছে আর অন্য একজন ব্যক্তির একটু অংশ আছে, তো সে যে তার বাউন্ডারি আপনার দিকে সরিয়ে নিয়ে চলে এসেছে কিনা সেই সংক্রান্ত বিস্তারিত যদি আপনি বুঝতে চান, তাহলে এরকম কেএমএল ফাইলের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আপনাকে আপনার মৌজার কেএমএল ফাইল বানিয়ে পাঠিয়ে দেবো। আপনি সেখান থেকে আপনার মৌজার অনেকটাই সার্ভে করে নিতে পারবেন। দেখুন তাহলে আমি কেএমএল ফাইল ওপেন করে এই যে লখিমপুর হাই স্কুলের কাছে উত্তর লখিমপুর বলে যে মৌজাটি, এটি একটি মৌজা। এই যে উত্তর লখিমপুর মৌজাটি দেখতে পাচ্ছেন, এই মৌজাটির বাউন্ডারি কিন্তু এই বরাবরই হচ্ছে এই মৌজাটির বাউন্ডারি, এর বাইরে এর বাউন্ডারি নয়। তাহলে এই বাউন্ডারির মধ্যেই যে লাল লাল মার্কগুলি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মৌজা ম্যাপটিকে স্যাটেলাইট ইমেজের উপরে ডাইরেক্ট ওভারল্যাপ করে একটি কেএমএল ফাইল সেভ করে রাখা হয়েছে। তো এইরকম ওভারল্যাপ আপনি যদি চান যে আপনি নিজে করে নেবেন, তার জন্য আপনি ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে চলে আসার পর এই অংশতে দেখুন আমি মার্ক করে দেখিয়েছি পল ডিজিটাল সার্ভিস লিখে নিলাম। পল ডিজিটাল সার্ভিস লিখে নেওয়ার ফলে এরকম একটি চ্যানেল ওপেন হয়ে গেছে। তো এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের ভিডিও সেকশনে যাবেন, দেখুন এরকম ভিডিও বলে একটি সেকশন দেখতে পাবেন। এই ভিডিও সেকশনের অনেক ভিডিওই আপনারা দেখতে পাবেন, ভূমি দপ্তর সংক্রান্ত যে কোনো ভিডিও আপনারা দেখে নিতে পারেন। তো এখানে দেখুন একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে, যে কোনো জমিতে দাঁড়িয়ে বলে দিন ওই জমিটির দাগ নম্বর কত। এই ভিডিওটি আপনারা একবার দেখে নেবেন, তাহলে এই কাজটি আপনারা মোবাইল থেকে কিভাবে করবেন বা কিভাবে এই ফাইলটি বানাবেন এই সংক্রান্ত বিস্তারিত আরো কিছু বুঝে নিতে পারবেন। তো সেই সংক্রান্ত বিস্তারিত আমি বলছি না, তাহলে আমি কোথায় ছিলাম, না এই অংশে ছিলাম। আমি কি করেছি, কেএমএল ফাইলটি ওপেন করে আমি মৌজা ম্যাপটিকে গুগল স্যাটেলাইটের উপর বসিয়ে নিয়েছি এবং আমি আমার যে প্লটগুলি দেখতে চাই সেই প্লটগুলি আমি দেখে নিতে চাইছি। তো দেখুন এখানেতে আমি একটি প্লট মিনিমাইজ করা ছিল, সেই প্লটটি ওপেন করে নিয়েছি। এটি হচ্ছে 1320 দাগ নম্বর। এই 1320 দাগ নম্বরটি হচ্ছে টোটাল 41 শতক জমি। তো এই 41 শতক জমির মধ্যে শান্তিকুমার মদকের দেখুন 4445 অংশে 0.17 একর মানে 17 শতক জায়গা আছে, এবং নিচে দেখুন শোভারানী দে তার 5555 অংশে 24 শতক জায়গা আছে। তো এই যে রেকর্ড অনুযায়ী যে নাম দেখতে পাচ্ছেন এবং যে পরিমাণ দেখতে পাচ্ছেন, সেই পরিমাণ ঠিকঠাক আছে কিনা এখান থেকে আমরা মিলিয়ে নেব। তো সেটা কিভাবে মিলাবো, দেখুন এটি হচ্ছে রেকর্ড কপি, এটিকে আমি এখন মিনিমাইজ করে দিলাম। এখানে দাগ নম্বরটা মনে রাখবেন 1320, এবং দেখুন এটি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের পূর্বস্থলী ব্লকের উত্তর লক্ষ্মীপুর মৌজাটি আমি ওপেন করে নিয়েছি। তো এই মৌজার এটি হচ্ছে তার সার্চিং কপি, সেই সার্চিং কপি অনুযায়ী আমি 1300 দাগ নম্বরে চলে যাব। তো এটি হচ্ছে আমার নকশাটি, যেটি আমি ওভারল্যাপ করা কেএমএল ফাইলটি ওপেন করে নিয়েছি। যদি আমি কেএমএল ফাইলটি ওপেন ব্যবহার করে এটি ওপেন না করি, তাহলে কিন্তু আমি দাগ নম্বরগুলি দেখতে পাবো না। তো দেখুন আমি যে কেএমএল ফাইল ব্যবহার করে এটি দেখছি তার একটি প্রমাণ বা ঝলক আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই অংশে দেখুন আমি এটি ডেস্কটপেরও সাহায্যে করছি। তো মোবাইলে হয়তো এইরকম ভাবে আপনারা দেখতে পাবেন না, একটু অন্যভাবে দেখবেন, ভিডিওটা দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন। ডেস্কটপের এই অংশে আমি একবার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন বাঁ দিকের এই অংশে লেখা আছে উত্তর লখিমপুর শীট 2। তো এটি যদি আমি আনটিক করি তাহলেই দেখতে পাবেন আপনারা যে লাল রঙের দাগগুলি আছে এবং লেখাগুলি আছে সেটি হচ্ছে গায়েব হয়ে যাচ্ছে। আবার যদি এটি আমি টিক করে দিই তাহলে সেগুলি আবার পুনরায় ফিরে চলে আসে। তো এটি হচ্ছে সেই কেএমএল ফাইলটি, যেটিকে আমি গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওপেন করে নিয়েছি। তো এটিকে যদি আপনি ওপেন করতে চান, অবশ্যই আপনার মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ যাই থাক না কেন সেখানে যেন গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা থাকে। তো দেখুন আমি এখন 1320 দাগ নম্বরটি খুঁজে নেব। তাহলে এটি হচ্ছে মৌজার, এই মৌজার 1320 দাগ নম্বর কিভাবে খুঁজবো সেটি এক ঝলক দেখে নিচ্ছি। দেখুন সমস্ত মৌজার আমরা উপর থেকে দাগ নম্বর দেখে আসি, তাহলে এই অংশে 1447 বা 903 থেকে আমাদের দাগ নম্বর শুরু হয়েছে। তাহলে 903 থেকে আমরা যেতে হবে আমাদের কোথায়, 1320। দেখুন আস্তে আস্তে করে যাচ্ছি, ঘর বাড়ি আমরা দেখতে পাচ্ছি, গাছপালা এবং যে যে জমিগুলি আছে তার বাউন্ডারি গুলিও দেখতে পাচ্ছি, এবং লাল রঙের তার যে বর্ডার সেগুলিও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা যাব 1320 দাগ নম্বরের দিকে। দেখুন 1180, 1181 আস্তে আস্তে করে আমরা
দেখুন এই অংশে 1320 দাগ নম্বরটি দেখতে পেয়ে গেছি। তো 1320 দাগ নম্বরটি দেখার পর এই 1320 দাগ নম্বরটিকে আমি জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর এই অংশে আপনারা লক্ষ্য রাখুন, দেখুন এই অংশে একটা বাউন্ডারি আছে আপনারা দেখতে পাচ্ছেন, মানে এই অংশ বরাবর একটি আলাদা ব্যক্তি জমি চাষ করে এবং এই ধারের অংশটি একটি আলাদা ব্যক্তি চাষ করে। তাহলে তাদের পরিমাণগুলিকে আমি দেখে নেব। তাদের পরিমাণগুলিকে দেখার জন্য প্রথমে আমাকে কি করতে হয়েছে, গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশন ডাউনলোড এবং ইনস্টল করতে হয়েছে। তারপরে আমার মৌজার কেএমএল ফাইলটি আমাকে ডবল ক্লিক করে ওপেন করে নিতে হয়েছে। আমার মৌজার কেএমএল ফাইলটি ডবল ক্লিক করে ওপেন করে নেওয়ার সাথে সাথে আমি যে প্লটটির কোন প্লটটির কত দাগ নম্বর সেগুলি দেখতে পাচ্ছি এবং তার বাউন্ডারিগুলিও দেখতে পাচ্ছি। পরিষ্কার এবং স্পষ্টভাবে তার বাউন্ডারিগুলি দেখুন, লাল রঙের বাউন্ডারিগুলি দেওয়া আছে, এগুলি হচ্ছে তার বাউন্ডারি। নকশা অনুযায়ী বা মৌজা ম্যাপ অনুযায়ী তার বাউন্ডারি। তাহলে এই বাউন্ডারির মধ্যে আবার দুটি ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই কোন ব্যক্তির কতটা জায়গা সেটা আমরা দেখবো কিভাবে? না দেখুন উপরের দিকের এই অংশে একটা রুলারের চিহ্ন দেখতে পাচ্ছি। এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রুলারের চিহ্ন। তো এই চিহ্নটিতে আমি একবার ক্লিক করে দেবো। তো দেখুন আমি এই চিহ্নটিতে একবার ক্লিক করে দিলাম। এই চিহ্নটিতে একবার ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন স্ক্রিনের মধ্যে এরকম একটি পপ আপ বেরিয়ে এসেছে। তো এই যে পপ আপটি বেরিয়ে এসেছে, এই পপ আপটির উপর আমি মাউসের ক্লিক করে এটিকে ডান দিক বাঁ দিক উপর নিচে সরিয়ে নিতে পারি। তাহলে এটিকে ফাঁকা কোনো অংশে আমি এটিকে সরিয়ে নিলাম। এটিকে সরিয়ে নেওয়ার পর দেখুন উপরের দিকের এই অংশে দেখুন পলিগন বলে একটি অপশন দেখতে পাবেন। তো এই যে পলিগন অপশনটি আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই পলিগন অপশনটিতে আপনি একবার ক্লিক করে নেবেন। তো দেখুন আমি এই পলিগন অপশনটিতে একবার ক্লিক করে নিলাম। পলিগন অপশনে ক্লিক করে দেওয়ার পর এই অংশেতে দেখুন এরিয়া বলে যে অপশনটি আছে সেই অপশনটিকে আমি স্কোয়ার ফিট করে নিলাম। তো আপনি যদি এই এরিয়াটিকে স্কোয়ার ফিট করে নিতে চান তাহলে এই এরিয়া অপশনে ক্লিক করে এই এরিয়াটিকে স্কোয়ার ফিট সিলেক্ট করে নেবেন। স্কোয়ার ফিট সিলেক্ট করে নিলে কি হবে, আপনার কত স্কোয়ার ফিট জায়গা আছে সেটি বুঝতে সুবিধা হবে। তাহলে পলিগন অপশনে ক্লিক করে নেওয়ার পর এটিকে আমি স্কোয়ার ফিট সিলেক্ট করে নিলাম। তারপরে আমার কাজ কি, দেখুন আমি মাউসের কার্সারটি যখন এই অংশে নিয়ে আসছি তখন একটি তীর চিহ্ন দেখাচ্ছে, কিন্তু মাউসের কার্সারটিকে যখন আমি সাদা অংশের বাইরে নিয়ে আসছি তখন এই তীর চিহ্নটি দেখুন একটি বক্সের আকার নিয়ে নিচ্ছে। তো এই বক্সের আকারটির মানে কি, না আমি কোন অংশ বরাবর এই পলিলাইনটি ড্র করব বা পলিগনগুলি ড্র করব সেটি তার মিডিল পয়েন্টে আমাকে নিয়ে যেতে হবে। তো দেখুন আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার বাউন্ডারি, তাহলে এই বাউন্ডারির এই অংশে মোটামুটি মিডিল পয়েন্ট হবে। আমি প্রয়োজন মতো ম্যাপটিকে জুম করে নেব। দেখুন এই বাউন্ডারি বরাবর প্রথমে আমি এই অংশে একটি ক্লিক করলাম। এই অংশে একটি ক্লিক করার পর মাউসের লেফট ক্লিকটিকে টিপে ধরে থাকা অবস্থায় আপনি যদি এইভাবে আস্তে আস্তে করে নিয়ে যান তাহলে দেখতে পাবেন লাল রঙের ডট ডট হয়ে যাচ্ছে এবং আপনার বাউন্ডারি বরাবর আপনি লাইনগুলি ড্র করে নিতে পারছেন। তো এইভাবে যদি আপনি লাইন ড্র করেন মাউসের লেফট ক্লিকটিকে টিপে ধরে থাকা অবস্থায় তাহলে খুব সহজেই আপনি আপনার যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারিটি দেখে নিতে পারবেন। দেখুন আমি যে পলিগনটি ড্র করেছি সেই বরাবর আমার বাউন্ডারিটি আমি এই অংশে 6779 স্কোয়ার ফিট দেখে নিতে পারছি। তো দেখুন এই অংশের বাউন্ডারিটি দেখুন একটু জুম করে দেখাচ্ছি, একটু বাইরে বেরিয়ে গেছে। তো মাউসের লেফট ক্লিকটিকে টিপে ধরে না থেকে আরেকটি ভাবে করা যায় সেটিও দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন এই অংশে আমি ক্লিয়ার করে দিলাম। এটি আমার ঠিকঠাক ভাবে মেজারমেন্ট বা অ্যাকিউরেসি আসেনি, সেই জন্য এটিতে আমি স্যাটিসফাইড নয়। সেই জন্য এই অংশে যে ক্লিয়ার অপশনটি আছে সেই ক্লিয়ার অপশনে আমি ক্লিক করে দিলাম। তারপরে আস্তে আস্তে করে ধীরে সুস্থে আমি আবার ক্লিক করব। এরপরে এর আগের বারে আমি কি করেছিলাম, মাউসের লেফট ক্লিকটিকে টিপে ধরে থাকা অবস্থায় এইভাবে দেখুন দাগ নম্বর বরাবর বা বাউন্ডারি বরাবর আমি এটিকে টেনে নিয়ে গিয়েছিলাম এবং এটিকে যদি আমি একটু খুব ধীরে ধীরে টানি তাহলে আমার অ্যাকিউরেসি আসবে, কিন্তু তাহলেও অ্যাকিউরেসি অনেকটা কম হবে এবং অনেকগুলো লাইন বা ডট আমরা দেখতে পাবো। তো এইভাবে আমরা না করে কিভাবে করব সেটা দেখাচ্ছি। দেখুন ক্লিয়ার অপশনে ক্লিক করলাম, তারপরে এই অংশে একবার ক্লিক করলাম, এই অংশে একবার করলাম, এই অংশে একবার করলাম। এইভাবে যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারি বরাবর দেখুন আমি ক্লিক করে করে যাচ্ছি। এর সুবিধা এবং অসুবিধা কি সেগুলি আমি দেখাবো, আগে পুরোটা কমপ্লিট করে নিই। দেখুন এইভাবে ক্লিক করে করে মোটামুটি আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি যদি চাই প্রয়োজন মতো যে অংশে আমার দরকার হবে একটু সরানোর প্রয়োজন হবে, দেখুন আমি এই অংশে মুভ করে সরিয়ে দেখাচ্ছি। তো এই অংশটিতে আমার যে অংশে বরাবর বসবে সেই অংশে আমি মাউসের কার্সারটিকে নিয়ে গেলেই দেখুন একটি হাতের চিহ্ন হয়ে যাবে। দেখুন এই অংশে যখনই নিয়ে এসেছি একটি হাতের চিহ্ন হয়ে গেছে। হাতের চিহ্ন হওয়ার পর আমি এটিকে সরিয়ে নিতে পারি। তাহলে দেখুন এটিকে আমি সরিয়ে আস্তে আস্তে করে এই অংশে যেমন অ্যাডজাস্ট করে বসানো যাবে সেই বরাবর বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর দেখুন এই অংশে আমি দেখতে পাচ্ছি 6735 স্কোয়ার ফিট আমার জায়গা আমি দেখতে পাচ্ছি। দেখুন আপনাদেরকে জুম করে দেখিয়ে নিচ্ছি 6735 স্কোয়ার ফিট। তাহলে আমি ক্যালকুলেটারে চলে যাব। ক্যালকুলেটারে চলে যাওয়ার পর এই যে 6735 স্কোয়ার ফিট সমান কত বর্গ ফিট সেটি আমি দেখার জন্য কি করব, 6735 কে 435.6 দিয়ে আমি ডিভাইড করব। তাহলেই এটি আমি কত শতক পেয়ে যাব, না দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি এখানে 15.46 শতক জায়গা আমি পেয়ে গেছি। তো আবার আমি যদি আমার যে রেকর্ডটি মিনিমাইজ করা ছিল, দেখুন এখানে এই রেকর্ডটি আমার মিনিমাইজ করা ছিল, এই রেকর্ডটিতে আমি যদি দেখে নিই যে একজন ব্যক্তির দেখুন 17 শতক জায়গা আছে, তার নাম কি, না শান্তিকুমার মোদক। শান্তিকুমার মোদকের কতটা জায়গা আছে, না 17 শতক। তো দেখুন এই অংশে শান্তিকুমার মোদক, এটা যদি আমি শান্তিকুমার মোদকেরই পরিমাণ ধরে নিই তাহলে এখানে 15.46 শতক শান্তিকুমার মোদকের জায়গা আছে। তাহলে শান্তিকুমার মোদকের এই যে প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটিতে কত পরিমাণ সেই পরিমাণটি আমরা খুব সহজে দেখে নিতে পারলাম। এরপরে যদি আরেকজন যে ব্যক্তি আছে, আরেকজন ব্যক্তি কে আছে, না শোভারানী দে।
এই যে শোভারানী দে বলে ব্যক্তি আছে, এর যে 24 শতক জায়গা আছে, এই 24 শতকটি যদি আমরা দেখে নিতে চাই, তাহলে আমরা কি করব? এখন দেখুন, এই 1320 যে বাকি অংশটি আছে সেটিকে আমরা একবার মেজারমেন্ট করে দেখে নেব। তো তার জন্য আমরা কি করব? আবার এই রুলার অপশনে ক্লিক করব। রুলার অপশনে ক্লিক করার পর পলিগন অপশনে ক্লিক করে এটি স্কোয়ার ফিট আছে নাকি দেখে নেব। তারপরে দেখুন, আমি এর যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারি বরাবর মাউসের লেফট ক্লিক করে যাচ্ছি। একের পর এক দেখুন, আমি আস্তে আস্তে করে ধীরে ধীরে লেফট ক্লিক করে যাচ্ছি। এইভাবে সমগ্র প্লটটির বাউন্ডারি বরাবর আমি সিলেক্ট করে নেওয়ার পর একটু বড় করে দেখে নেবো কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। তো দেখুন, এখানে আমি সামান্য কিছু ভুল ত্রুটি দেখতে পাচ্ছি। এই অংশের একটু উপর দিকে উঠবে, এই অংশটা একটু বাঁ দিকে সরবে। এটা আমি বুঝছি কিভাবে? না, ব্যাকগ্রাউন্ডে দেখুন যে সীমানাটা দেওয়া আছে না, সেই সীমানা বরাবর প্রত্যেকটা জমির একটা করে সীমানা থাকে। তো সেই সীমানাতে একটা আল বা বাউন্ডারি থাকে। সেই যে আল বা বাউন্ডারি, সেই বাউন্ডারি বরাবর দেখুন একটা সাদা পাড়া অংশ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে সাদা বাউন্ডারি আছে, সেই সাদা বাউন্ডারি বরাবর আমি এই লাইনগুলিকে সঠিকভাবে বসিয়ে নিই। তো দেখুন, সাদা বাউন্ডারি বরাবর আমি এই লাইনগুলিকে সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর এই অংশতে এই জায়গাটি কত স্কোয়ার ফিট জায়গা দেখতে পাচ্ছি না? 11,835 স্কোয়ার ফিট জায়গা। এরপরে আমরা দেখে নেবো এই 11,835 স্কোয়ার ফিট সমান কত শতক। তাহলে প্রথম ব্যক্তির 17 শতক থাকার কথা ছিল, কিন্তু আছে কত শতক? না, 15.46 শতক। এরপরে দ্বিতীয় ব্যক্তির কত? না, 11,835 স্কোয়ার ফিট। তাহলে আমি কি করব? 11,835 স্কোয়ার ফিটকে আমাকে 435.6 দিয়ে ভাগ করে নিতে হবে শতক করে নেওয়ার জন্য। স্কোয়ার ফিটকে যদি আমি 435.6 দিয়ে ভাগ করি, তাহলে আমি শতকে হিসাব পেয়ে যাব। তো এখানে আমি এই ব্যক্তির কত শতক জায়গা পেলাম? না, 27.16 শতক জায়গা পেলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আমি রেকর্ডেতে চলে যাই। রেকর্ডে যাওয়ার পর যদি আমি দেখে নিই যে শোভারানী দের কতটা জায়গা আছে, না শোভারানী দের দেখুন 24 শতক জায়গা আছে রেকর্ডে। তাহলে এই ব্যক্তির রেকর্ডে 24 শতক জায়গা আছে, কিন্তু এই ব্যক্তি দখল করছে কত শতক জায়গা? না, 27.16 শতক। তাহলে এটার মাধ্যমে আমি বাড়িতে বসে, আমি যদি একজন সার্ভেয়র হয়, যে কোনো ব্যক্তির জমিটা যে কতটা সেই ব্যক্তি দখল করে আছে সেটা আমরা খুব সহজেই বলে নিতে পারবো। সেটা দেখুন, আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম যে 1320 প্লটটা যে দুজন ব্যক্তি অধিগ্রহণ করেছিল, দেখুন এই অংশে একজন ব্যক্তি অধিগ্রহণ করেছিল। এই ব্যক্তি কত শতক অধিগ্রহণ করে আছে? না, এই ব্যক্তি 27 শতক অধিগ্রহণ করে আছে, মানে এই ব্যক্তি বেশি অধিগ্রহণ করে আছে। আবার এই দিকে দেখুন, এই অংশে যে ব্যক্তির প্লট ছিল বা অংশ ছিল, সেই ব্যক্তি এই 1320 দাগটিতে কতটি অধিগ্রহণ করে আছে? না, 15 শতক অধিগ্রহণ করে আছে। এই ব্যক্তির কত শতক অধিগ্রহণ করার কথা? না, 17 শতক হচ্ছে এই ব্যক্তির অধিগ্রহণ করার কথা। তাহলে এই ব্যক্তি কিছুটা বাউন্ডারি এই ব্যক্তির দিকে পাবে। তো সেটা, সেই যে সার্ভেটা আমি করব, সেই সার্ভেটা আমি বাড়িতে বসেই করে নিতে পারি। প্রথমে আমি দেখে নিলাম, এখান থেকে আমি ফিল্ড বা প্লট দেখে নিতে পারছি। তাহলে এখান থেকে ফিল্ড বা প্লট দেখে নেওয়ার পর আমি কি পরিমাণ হবে সেটা দেখে নিলাম। এরপরে যদি আমি চাই যে এই ব্যক্তি কতটা পরিমাণ, এইটা তো তার পরিমাণ ছিল, তাহলে এখান থেকে কতটা পরিমাণ সে এই দিকে সরে আসবে, মানে এ তো আর একটু জায়গা পাবে। এর আছে এখন কত শতক? না, এর আছে এখন 15 শতক। এর 15 শতকটা কি সঠিক আছে? না, এটা সঠিক নয়। এর হবে কত শতক? না, 17 শতক হবে। তাহলে এই ব্যক্তি এখনো 2 শতক জায়গা পাবে। তো 2 শতক জায়গা পাওয়ার জন্য এই পরিমাণ বা কিছুটা পরিমাণ অংশ, যে পরিমাণটা নিলে 2 শতক হবে, সেই পরিমাণ আমাকে এইদিকে সরে আসতে হবে। তো সেই যে 2 শতক পরিমাণটা, সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, সেটা 2 নম্বর ভিডিওতে পার্ট 2 এ দেখাতে চলেছি। পার্ট 2টি দেখুন, তাহলেই বুঝতে পারবেন।